এখনকার দিনে আপনি যখন টেস্ট ক্রিকেট দেখেন তখন দেখেন যে বিরাট কোহলির জার্সিতে 18 নম্বর বা রোহিত শর্মার জার্সিতে 45 কিংবা জসপ্রীত বুমরার জার্সিতে 93। কিন্তু একসময় তো টেস্ট ক্রিকেটের জার্সিতে নাম্বার হতো না, তাহলে হঠাৎ এই নাম্বারিং সিস্টেম কেন? চলুন তাহলে যাই একটু ঘটনার পিছন দিকে। টেস্ট ক্রিকেটকে বরাবরই বলা হয় ক্রিকেটের পিওরেস্ট ফর্ম অফ দ্য গেম, এই জন্য কথাটাই হচ্ছে টেস্ট। 5 দিন ধরে ননস্টপ আপনার স্কিল সেটসে টেস্ট হয়। এবার যখন 70-এর দশক এবং 80-র দশক থেকে ব্রডকাস্টিং শুরু হলো, তখন ব্রডকাস্টারদের পক্ষে চিহ্নিত করা মুশকিল যে কে কোন প্লেয়ার, কারণ সবাই তো একই রকম হোয়াইট আপার হোয়াইট লোয়ারে নামছে। এইটার একটা তো সমাধান বের করতে হবে। তাই 1995 সালে অস্ট্রেলিয়ান বোর্ড শেফিল্ড শিল্ডে জার্সি নাম্বার ইন্ট্রোডিউস করলো ফর অ্যান এক্সপেরিমেন্ট বেসিস। এমনকি ওয়ানডে ক্রিকেটও যখন শুরু হয় তখন জার্সি নাম্বার ছিল না। 1999 বিশ্বকাপ ছিল প্রথম বিশ্বকাপ যেখানে জার্সি নাম্বার ইন্ট্রোডিউস করানো হয়। কিন্তু অবশেষে এই জার্সি নাম্বার ইন্ট্রোডিউস হলো 2019-এ, যখন আইসিসি 2018-র ক্রিকেট কমিটি মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল যে না, জার্সি নাম্বার ইন্ট্রোডিউস করা হবে, এবং সেটি আনা হলো 2019 থেকে চালু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে প্রথম ম্যাচ কাদের হলো? ক্রিকেটের প্রাচীনতম দ্বৈরথ যাদের, সেই ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে এজবাস্টনের মাটিতে। সেই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল 2018 স্যান্ডপেপার গেটের পর প্রথমবার টেস্ট ম্যাচ খেলা স্টিভ স্মিথ। সেই টেস্ট ম্যাচে সে জোড়ার 100 করেছিল। জানার মধ্যে অজানা উইথ দীপের এই 8ম এপিসোড আজ এইটুকুই। আপনাদের ভালো লাগলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে আমাকে ফলো করুন এবং ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করুন। আগামী সোমবার আসছে আজকের অজানার এপিসোড 3, এবং আগামী মঙ্গলবার আসবে জানার মধ্যে অজানা উইথ দীপের এপিসোড 9। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।